আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র জুমার দিন ফজরের পরে ছোট্ট দোয়াটি যদি 3 বার দেখেও পড়েন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার যদি সেই দিনে কিংবা রাতে মৃত্যু হয় তাহলে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এবং আপনার পরিবার সংসারে যদি অভাব থাকে, রিজিকে বরকত না থাকে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেওয়া হবে এবং আপনার পরিবার থেকে অভাব অনটন ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে একটি ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আমি নিয়ম সহকারে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ, তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি ও গুরুত্বপূর্ণ। এই দিনের বিশেষ মর্যাদার কথা জানা যায় কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যায়। যেমন হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সওয়াবের কাজ। আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততর সময় মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনলো, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুক্রবারের একটি গুরুত্বপূর্ণ আমলই হচ্ছে আগে মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম বন্ধ করো বা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে বা জানতে। সূরা জুমাতে বলা হয়েছে। এছাড়াও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন, ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কুরবানি করে। এরপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী কুরবানি করে। এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। বুখারী শরীফের একটি হাদিস। জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাফ তেলাওয়াত করা। মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমলই হচ্ছে সূরা কাফ তেলাওয়াত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পাঠ করবে তার জন্য 2 জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে। সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিন দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ বা উত্তম দিন। এই দিনে ফজরের ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টিতে যদি আমরা এই ছোট্ট আমলটি করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের হাত ফিরায় দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামাজ। বাকি ওয়াক্তগুলোর চেয়ে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত বেশি। ফজরের নামাজের সওয়াব ও ফজিলত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে দিনী ভাই বোনেরা। তেমনই একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের বেলা ও দিনের বেলা ফেরেশতাদের এক দলের পর আরেক দল তোমাদের কাছে এসে থাকে এবং তাদের উভয় দল ফজর ও আসরের নামাজের সময় একত্রিত হয়। অতঃপর যারা তোমাদের সঙ্গে রাত্রি যাপন করেছে তারা উঠে যায়। তখন তাদের প্রভু মহান আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদের কিরূপ অবস্থায় রেখে আসলে? যদিও তিনি তাদের সম্পর্কে সম্যক অবগত বা সমস্ত কিছুই জানেন। ফেরেশতারা তখন বললেন, আমরা যখন তাদের ছেড়ে চলে আসছিলাম তখনও তারা নামাজ আদায় করছিল, আবার তাদের কাছে আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ আদায় করছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ ফজর এবং আসরের এই 2টি ওয়াক্তের নামাজ অত্যন্ত তাই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। এই 2 সময়ে যদি আপনাকে নামাজের
সময় যদি ফেরেশতারা পায় তাহলে আল্লাহ তাআলার কাছে এটি গিয়ে বলেন যে তার বান্দাদেরকে, সেই সমস্ত বান্দাদেরকে নামাজ অবস্থায় যাবার সময় পেয়েছেন, আসার সময় পেয়েছেন। তাই এই দুই সময়টিতে অত্যন্ত গুরুত্বের সাথে সময় মতো যথাসময়ে নামাজ দুইটি আদায় করার চেষ্টা করবেন এবং অবশ্যই আদায় করবেন। তেমনি এই সময়টিতে বিশেষ করে ফজরের নামাজের সময় যেমন একটি হাদিস পাওয়া যায় যেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্য ওঠা পর্যন্ত সেই স্থানে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পূর্ণ এবং পূর্ণ বলেছেন, অর্থাৎ পূর্ণ হজ ও উমরার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের একটি হাদিস। এই পুরোপুরি বা পূর্ণ হজ পাওয়ার বা উমরার সওয়াব পাওয়ার জন্য হলো আপনারা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, অথবা আগেও আপনি আমলটি করতে পারেন। যদি সম্ভব হয় তাহলে অপেক্ষা করে 2 রাকাত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়লেও হবে ইনশাআল্লাহ। অন্তত 11 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে আপনারা অবশ্যই একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি আমরা সকলেই কম বেশি জানি, সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়া। সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহ তাআলার এত চমৎকার প্রশংসায় ভরপুর যে কেউ যদি নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে নিঃশর্ত ক্ষমা চায় এই দোয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেই দেন। কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমি আপনাদের সামনে বাংলা এবং আরবি দুটি উচ্চারণে তুলে ধরার চেষ্টা করতেছি। বিশেষ করে আরবি উচ্চারণের পাশাপাশি আপনাদেরকে বাংলা উচ্চারণটি দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সকলেই বাংলা উচ্চারণটি দেখে দেখে পড়তে পারেন। যাতে করে আপনারা যারা এখনও আরবি পড়তে পারেন না তাদের জন্য অনুরোধ করব, বাংলাটি দেখে পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আরবি সঠিক শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি, শেখার চেষ্টা করলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। অবশ্যই আরবিটি দেখে পড়ার চেষ্টা করবেন যাতে করে সঠিক উচ্চারণ হয়। আমি তারপরে একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাই ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে আপনারা অবশ্যই 3 বার পড়বেন। আমি বাংলা উচ্চারণটি দেখালাম, এবার আমি আপনাদের সুবিধার্থে আরবি উচ্চারণটিও দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা আরবিটি দেখেও পড়তে পারেন। এটি 3 বার পাঠ করার পরে আপনারা আরেকটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করবেন, যে দোয়াটি আমি দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। অবশ্যই এই দোয়াগুলো পাঠ করার আগে পরে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন। ইনশাআল্লাহ আপনারা যদি এই নিয়মে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আগে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আমাদের নতুন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ করছি। দ্বিতীয় চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি, আপনারা কষ্ট করে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।